হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তাহলে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যা হলো দুর্দান্ত স্বাদের পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল। এখানে আমি 4 পিস ডিম নিয়ে সেদ্ধ করতে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম একটু লবণ দিয়ে। সেই কড়াইতে ডিমটা একটু ফুটে আসার পর প্রথমে পেঁপে দিলাম, তার কিছুক্ষণ পর আলু দিলাম। একসঙ্গে ডিম, পেঁপে, আলু ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নিব। বন্ধুরা একটু মানিয়ে নেবেন, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, ঠান্ডা লেগে জ্বর হয়েছে, তাই গলাটাও ঠিকঠাক নেই, তাই আপনারা একটু মানিয়ে নেবেন। এবার ডিম আলু সবই সবজি সেদ্ধ হয়ে গেছে, তবে আমি আগে আলুগুলো তুলে নিলাম, তারপর আস্তে আস্তে করে পেঁপেগুলো তুলে নিব। তা 10 মিনিট পর ডিমগুলো তুলে নিব। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে স্টার্ট করবেন। অবশ্যই আপনারা ফুল ওয়াচ করবেন। সব ডিম, আলু, পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে সরিয়ে রেখে একটা কড়াইতে কিছু সরষের তেল নিয়ে তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার 4 পিস যে ডিম সেদ্ধ করেছিলাম, এবার ডিমগুলো ভেজে নেব। হালকা পাতলা পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল করেছি। এই গরমের দিনে এইভাবে আপনারা ঝোল তৈরি করে খাবেন, খুবই টেস্টফুল এবং খুবই সুস্বাদু হয়। এখানে অতিরিক্ত আমি তেল মশলা ব্যবহার করিনি, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তাহলে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি পেঁপে আলু দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নিব। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিও দেখেন, ওইসব বন্ধুদের কাছে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে বন্ধুরা আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমার পেঁপে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ওই কড়াইতে যতটুকু তেল ছিল ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর এখানে দিব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার কিছুক্ষণ পর আমি এখানে থেতো করা রসুন রেখেছি, ওই রসুনটা দিয়ে দেব। এবার পেঁয়াজ রসুনটা এখানে ভালো করে ভেজে নিতে হবে, তাই পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য এখানে অল্প একটু লবণ দিলাম, আর তারই সঙ্গে সঙ্গে টমেটো দিয়ে দিলাম। লবণটা দিলে টমেটোটাও তাড়াতাড়ি গলে যায়। এরপর আমি 1 চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার সমস্ত মশলা ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে, তাই আমি হালকা একটু জল দিয়ে ঢাকনা চাপা দিয়েছিলাম। ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা আমার টমেটোটাও সেদ্ধ হয়ে এসছে এবং মশলাটাও একেবারে গলে গেছে পেঁয়াজগুলো। এবার মশলা থেকে তেল ছাড়ার পর ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে দিলাম। এবার পেঁপে আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি গরম জল অ্যাড করেছি। এরপর অপেক্ষা করতে হবে কিছুক্ষণ ফুটে আসার জন্য। দেখুন বন্ধুরা কালারটাও কত সুন্দর এসে গেছে, একেবারে কম তেল দিয়ে রান্না করেছি। এই ফুটে আসার পর এখানে এরপর আমি দিব ডিম, যে ভেজে রেখেছিলাম ডিমগুলো। আমার আজকের যদি রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে, বলতে ডিমের ঝোল রেসিপি, হালকা পাতলা ডিমের ঝোল তৈরি করেছি। আর যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ডিম আলু পেঁপে ফুটে আসার পর এখানে 1 চামচের মতো আমি গরম মশলা অ্যাড করেছি। তারপরে অল্প একটু লবণ দিলাম। তাহলে বন্ধুরা আজকে আসছি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।